আমাদের রাজশাহীতে যেমন শীতের সময় শীত বেশি, তেমন গরমের সময়তে গরম বেশি। আর কেন জানি আমার মনে হচ্ছে এই বছরটা হয়তোবা একটু বেশি গরম পড়ছে। আর এখন দিনের বেলা অত্যন্ত গরম আবহাওয়ার কারণে একান্ত প্রয়োজন ছাড়া মোটেও বাসা থেকে বের হচ্ছি না। কিন্তু সন্ধ্যার পরে যে আবহাওয়াটা সেটা মোটামুটি মেনে নেওয়া যায়, কিন্তু দিনের বেলার আবহাওয়াটা ওফ, কি আর বলবো। অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কোনো কিছুই ভালো লাগছে না, না খেয়ে শান্তি পাচ্ছি, না ঘুমিয়ে শান্তি পাচ্ছি। আর তাছাড়া কারেন্টের অত্যাচার তো আছেই। যেহেতু দিনের বেলায় বাসা থেকে তেমন একটা বের হওয়া হচ্ছে না, তাই আমি আজকে আমার ফ্যামিলি সহ বের হয়ে গেছিলাম রাতের রাজশাহীতে ঘোরাঘুরি করার জন্য। আমাদের রাতের রাজশাহীটা যে এতই সুন্দর, আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। এ এক অপরূপ সৌন্দর্য, সবুজে ঘেরা প্রকৃতির মাঝখানে কত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত আমাদের রাজশাহী। রাত গভীর হওয়ার সাথে সাথে আমাদের রাতের রাজশাহীর সৌন্দর্যের গভীরতাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। এবার আপনাদের কারো কারো মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে গভীর রাতে চলাচল করতে রাজশাহীতে নিরাপত্তা কতটুকু। অন্যান্য জেলার রাস্তাঘাটের তুলনায় আমাদের রাজশাহীর রাস্তাঘাট কিন্তু বেশ নিরাপদ। এখানে নির্ভয়ে মানুষ রাত বেরাতে চলাচল করে। আমাদের রাজশাহীতে যেহেতু দিনের বেলাতে প্রচণ্ড গরম, তাই বেশিরভাগ মানুষ সন্ধ্যার পরে ঘুরতে বের হয়। আর আমরা এখন যে রোডে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো আমাদের রাজশাহীর তালাইমারি রোড। আর এই জায়গাটাতে হরহামেশাই মানুষের সমাগম লেগে থাকে, বিশেষ করে অনেকেই ফটোশুট করা নিয়ে ব্যস্ত থাকে এখানে। আর আমি যখন আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে আসি, কি বলবো, তারা স্যান্ডেল খুলে এখানে দৌড়াদৌড়ি করে, ইচ্ছা মতো খেলাধুলা করতে শুরু করে। প্রচণ্ড গরমের কারণে বাসা থেকে বের হলে দু একটা বোতলে পানি নিয়ে বের হই। তো আজকে যখন পানির বোতল ছিল আমাদের সাথে, আমার বাচ্চারা সে পানির বোতল নিয়ে এখানে খেলতে শুরু করেছিল। তো তাদেরকে প্রথমে আমি অনেকবার নিষেধ করছিলাম, কোনোভাবেই কথা শুনছিল না। খানিকক্ষণ আমি দাঁড়িয়ে থেকে তাদের খেলা দেখতে দেখতে কেন জানি আমারও তাদের সাথে খেলতে ইচ্ছা করছিল। তো আমি এই খেলাটা অনেক আগে খেলেছিলাম, আর এখন আমার তেমন একটা মনে নাই। তো অনেকক্ষণ তাকিয়েছিলাম, তারপরে ভাবলাম যে কেননা আমিও তাদের সাথে একটু খেলি। আর এই খেলাটা আমার বড় মেয়ের থেকে ছোট মেয়েটাই ভালো পারে, তার জন্য আমি তার সাথে খেলতে বসে গেছিলাম। আর আমার জন্য লজ্জাজনক বিষয় হলো আমি আমার বাচ্চার সাথে খেলে একবারও জিততে পারি নাই, যতবার খেলেছি ততবারই হেরে গেছি। আমার বাচ্চাটাই বারবার জিতে গেছে, কারণ সে এই খেলাটা খুব ভালো মতো খেলতে পারে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তোবা এখন দু একজন মানুষ আমাকে কমেন্ট করে বলবে, আপা রাস্তার ধারে বাচ্চাকে নিয়ে এভাবে খেলাধুলা করছেন। আসলে কি জানেন, আমরা জীবনে এত বেশি রেস্ট্রিকশন মেনে চলি না, এত বেশি নিয়ম কানুন বাধা নিয়ে চলতে পছন্দ করি না। যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। আমার মেয়ের সাথে খেলার সময় বারবার সে আমাকে শর্ত দিচ্ছিল, আম্মু তুমি হেরে গেলে আমাকে কি দিবা, বলো বলো বলো। তো আমি বুঝতেই পারছিলাম যে আমি তার সাথে একবারের জন্য হলেও জিততে পারবো না। তো আমি প্রথমে চুপ ছিলাম, পরে আমি বললাম ঠিক আছে আম্মু, তোমাকে আমি আইসক্রিম দিব। আইসক্রিমের আশাতে আমার বাচ্চাটা বেশ মনোযোগ সহকারে আমার সাথে খেলতে শুরু করে, আর আমার বড় মেয়েটা রেগে মেগে বোম হয়ে যায়, কারণ তাকে খেলতে নেওয়া হয়নি। বোতল খেলতে খেলতে কেন জানি হঠাৎ মনে হলো, ইস রে, যদি এক কাপ চা খেতে পারতাম তাহলে হয়তো বা শান্তি লাগতো। আর আমাদের মা মেয়ের এই বোতল খেলাধুলা শেষ করার সাথে সাথে আজকের এই ছোট্ট ভিডিওটাই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।